স্যার, নয়নিকায় ছানি অপারেশনের জন্য কি চক্ষু পরীক্ষা হয়? এটা আপনি খুব ভালো প্রশ্ন করলেন। আমি একটা জিনিস আমাদের অডিয়েন্সকে জানাতে পারি যে নয়নিকা বর্ধমানের মতন শহরে হলেও আমাদের এখানে কোনো মতে বড় সেন্টার বা হসপিটালের, চোখের হসপিটালের কথা আমি বলছি, তাদের থেকে আমরা কোনো মতে পিছিয়ে নেই। এখানে সবচেয়ে উন্নত মানের যন্ত্রপাতি দিয়ে চোখ পরীক্ষা হয়, চোখের প্রত্যেকটি লেয়ারে অ্যানালিসিস করা হয়, সঠিকভাবে লেন্সের পাওয়ার ক্যালকুলেট করা হয়, আর বিভিন্ন মেশিনের সাহায্যে মেশিনই আমাদের বলে দেয় যে কোন জায়গা দিয়ে লেন্স বসাতে হবে, কোন লেন্সটা বসাতে হবে, কতটা কাটতে হবে, সব কিছু। এবার চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে করা হয়। এটা হচ্ছে আমাদের অপটিক্যাল বায়োমিটার। এই অপটিক্যাল বায়োমিটারটা কী জিনিস? এটা চোখের প্রত্যেকটি লেয়ারের মাপটা নেয়। কর্নিয়া থেকে রেটিনা অবধি কতটা ডিস্টেন্স আছে সেটাকে মেপে নেওয়া হয়। এই মাপগুলো যদি সঠিক না থাকে তাহলে যে ফর্মুলাগুলো ব্যবহার করা হয়, কী ধরনের লেন্স বসাতে হবে, কত পাওয়ারের লেন্স বসাতে হবে, সেটা ঠিক যদি সঠিক না হয় তাহলে ভুল পাওয়ারের লেন্স বসে যেতে পারে, তখন স্বচ্ছ দৃষ্টি পেশেন্ট পাবে না। এই মেশিনটাকে আমরা বলি হাইডেলবার্গের ওসিটি মেশিন। এটাতে শুধু ওসিটি না, এটাতে ওসিটি এনজিওগ্রাফিও করা যায়। এবার এটা আমরা কি দেখছি? এটা ছানি অপারেশনের সাথে ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই। এটা আমরা দেখছি ওনার রেটিনাটা ভালো আছে কিনা। এবার রেটিনাটা যদি প্রথম থেকেই যদি খারাপ থাকে, কমজোর থাকে, তাহলে ছানি অপারেশন পরে সেই মানুষটা সূক্ষ্ম জিনিস দেখতে পাবে না। তাই এই মেশিনগুলো দিয়ে আমরা সঠিক পরীক্ষা করে পেশেন্টকে বলতে পারি যে আপনি অপারেশনের পরে কতটা স্বচ্ছ দেখতে পাবেন। এবার আমরা আসি ভেরিয়ন মেশিনের সামনে। এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে উন্নত মানের ছানি অপারেশনের একটা প্ল্যাটফর্ম। এটা কয়েকটা হাতে গোনা মেশিন আছে আমাদের দেশে আজকের দিনে। এই মেশিনটা কি করে? এটা দুটো পার্ট আছে। একটা পার্ট আমাদের আউটডোরে, যেটাতে পেশেন্টের মাপটা আগের থেকে নিয়ে নেওয়া হয়, আর দ্বিতীয়টা আছে আমাদের অপারেশন থিয়েটারে, যেটা আমাদের অপারেশন থিয়েটারে মাইক্রোস্কোপের সাথে লিঙ্ক করা আছে। আমি যখন অপারেশন করি আমি মাইক্রোস্কোপের মধ্যে এই এই মেশিনের পুরো ডেটাটা দেখতে পাই। এই মেশিনটা আমাদেরকে কিভাবে সাহায্য করে? এই মেশিনটা আমাদেরকে বলে যে এই পেশেন্টের জন্য কী ধরনের লেন্স বসানো উচিত, কোন জায়গা দিয়ে লেন্সটা বসানো উচিত, কতটা ঘুরিয়ে কোন অ্যাক্সেসে বসানো উচিত। এবং এটাতে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে যেটা আমাদের হিউম্যান ব্রেনে কোনোদিন হতে পারে না। যে অপারেশনের পরে এই পেশেন্টের চোখের পরিস্থিতি কি থাকবে, তার মানে চোখে কতটা পাওয়ার চশমাতে থাকতে পারে, অপারেশনের পরে চশমা পরতে হবে কি পরতে হবে না, ইত্যাদি। এই মেশিনটা আমাদেরকে এটাও বলে দেয় যে অপারেশনের পরে এনার হয়তো কিছুটা পাওয়ার থাকতে পারে, সেই পাওয়ারটাকে প্রতিরোধ করার কি উপায় আছে সেটাও আমাদেরকে বলে দেয়। এবার আমরা আসছি আল্ট্রাসাউন্ড মেশিনের সামনে। এটা যে কোনো আল্ট্রাসাউন্ড মেশিনের মতন না, চোখের আল্ট্রাসাউন্ড মেশিন একদমই আলাদা। যেই পেশেন্টের খুব পাকা ছানি থাকে বা অন্য কিছু থাকে যেটাতে আমরা রেটিনাটা না দেখতে পাই, দেখতে পাচ্ছি না রেটিনাটা, সেই ক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাফি করে নেওয়া হয় অপারেশনের আগে। দিয়ে আমরা পেশেন্টকে বলতে পারি যে আপনার রেটিনা ভালো আছে, আপনি দৃষ্টিশক্তি খুব ভালো পাবেন। অথবা আপনার রেটিনাতে কোনো দোষ পাওয়া গেল, অপারেশনের পরে আপনি দৃষ্টি তো পাবেনই, তবে হয়তো একটু কম থাকতে পারে। তার জন্য কি চিকিৎসা করতে হবে সেটা আমরা পরবর্তীকালে ডিসাইড করব।